আমাদের মা আমাদের দিকে তাকায়নি। বাবার কাছে চাচ্ছি, আশা করি বাবা দিবে। কাফনে কাপড় পরে তাদের যে দাবিটা সেই দাবিটা আদায় করার চেষ্টা করছেন। প্রতিবন্ধী শিক্ষকদের একটি দাবি ছিল এমপিওভুক্ত ও জাতীয়করণের দাবি। তারা কিন্তু 15 দিন যাবৎ তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান করছিলেন। সে অবস্থান কর্মসূচি আজকে এই রাজপথে অবস্থান করছে এবং এদিকে পুলিশ তাদেরকে প্রটোকল দিচ্ছে। আর আপনারা আরও দেখতে পাচ্ছেন যে এই তাদের যে অবস্থানটা করছে সেই অবস্থার কারণেই কিন্তু প্রচুর পরিমাণ যানজটের সৃষ্টি হয়েছে এবং সাধারণ জনগণের যে ভোগান্তিটা সেই ভোগান্তিটা কিন্তু আজকে এই শিক্ষক তাদের যে এই এমপিওভুক্ত যে দাবি আন্দোলন সেই এমপিওভুক্ত দাবি আন্দোলনের কারণেই কিন্তু আজকে জনসাধারণের একটি ভোগান্তির সৃষ্টি হয়েছে। একটার পর একটা শুরু, একটার পর একটা শুরু। এইভাবে দেশ চলতে পারে না। এইভাবে আন্দোলন হলে সাধারণ জনগণ চলতে অসুবিধা। রমজান মাসে জনগণের কী ভোগান্তিতে আছে, বাসের মধ্যে বসে বসে কত ভোগান্তি করতেছে। আমরা এই ইউনূস সরকারকে বলবো, যারা এই এখন তেল মারতেছে এদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদের বাবা, সেই বাবার কাছে ভাত চাইতে এসেছি। এটাই যদি আমাদের অন্যায় হয়ে থাকে তাহলে আর কি বলে। আমাদের মা আমাদের দিকে তাকায়নি। বাবার কাছে চাচ্ছি, আশা করি বাবা দিবে। উনি ছাড়া আমাদের গতি নেই। আমরা বারবার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি, আমাদের কোনো কর্ণপাত করেনি, আমাদের কোনো বিষয়। আমরা 17 বছর থেকে বৈষম্যের শিকার। আমরা জানি যে উনি বৈষম্য নিয়ে কাজ করতেছেন, উনি আমাদের বিষয়টা দেখবে। আমাদের বাবা আমাদেরকে ভাত দিবে। কন্যাকে ভাত না খিলি রেখে বাবা কখনো বিছানায় শুয়ে থাকতে পারে না। আমাদের বাবা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখানে আমরা যখন পদযাত্রা নিয়ে যাচ্ছিলাম তখন পুলিশ তো প্রথমে জলকামান ছাড়ে, তারপরে হচ্ছে শিক্ষকদের উপরে লাঠিচার্জ করে এবং এক পর্যায়ে এই স্যারের পায়ের উপরে পাড়া দিয়ে পুলিশ পাটা ভেঙে দেয়। চড়ে দিয়ে ইচ্ছা মতো পাড়া দিয়ে পাটা ভেঙে দিয়ে গেল। আমার পায়ে পাড়া দিচ্ছে, পাও ভাঙছে। সচিবালয়ে আমাদের কিছু লোক ডাকছিল, সেখান থেকে কোনো ইয়া পায় নাই বা কোনো সংকেত আসে নাই বা এরকম কিছু আসে নাই। আমার নাম মোহাম্মদ আফসার আলী, কুড়িগ্রাম থেকে এসেছি। আমরা লং মার্চ করতে এসেছি, শান্তিপূর্ণ লং মার্চ করতে। লং মার্চ থেকে বাতিল হচ্ছে। আমরা বেসরকারি জাতীয়করণের দাবিতে লং মার্চ করছি। এই শিক্ষকেরা বিগত দিন এই শিক্ষকেরা যে আন্দোলন করেছে সেখানে বলেছে হাসিনা মা তোমায় ছাড়া বাসি না, কিন্তু এই শিক্ষকেরাই এখন বর্তমানে এই আন্দোলন করতেছে। আমি জানি না বর্তমানে ইউনূস সরকার কি করবে। সে রাজনীতিতে বর্তমানে একটা দেশে সুস্থ নির্বাচন দিবে, না এদের দাবি মানবে, না কি করবে। ইউনূস সরকার এখন খুবই হিমশিমের মধ্যে পড়ে গেছে, কারণ একটার পর একটা শুরু, একটার পর একটা শুরু। এইভাবে দেশ চলতে পারে না। এইভাবে আন্দোলন হলে সাধারণ জনগণ চলতে অসুবিধা। রমজান মাসে জনগণের কী ভোগান্তিতে আছে, বাসের মধ্যে বসে বসে কত ভোগান্তি করতেছে। আমরা এই ইউনূস সরকারকে বলবো, যারা এই এখন তেল মারতেছে এদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।